আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কিতাবের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। পবিত্র রজনীতে এই কিতাবকে আমি আল্লাহ নাযিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে এই দিনে গুরুত্বপূর্ণ কিছু ফায়সালা সিদ্ধান্ত নেওয়া হয়। তার ভেতর অন্যতম 1 বছরে কে দুনিয়ায় আসবে, 1 বছরে কে দুনিয়া থেকে বিদায় নেবে, কার রিজিক তার খাবার কতটুকু দুনিয়ায় সে খাবে, কতটুকু রেখে যাবে, এটা সিদ্ধান্ত হয়ে যায় এই গুরুত্বপূর্ণ সবে কদরে বরাতে না। আল্লাহ মানুষদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার আল্লাহ নিজে সিদ্ধান্ত নেন তার ইচ্ছা মাফিক। তাহলে এখান থেকে আমরা যদি বিশ্বাস করে থাকি আমার হায়াত আর কতদিন আছে, ফাইনাল হয়ে গেছে, আমার রিজিক আর কতটুকু আসবে, ফাইনাল হয়ে গেছে, তাই আমার উল্টা পথে চলার দরকার কি? কথা বলে না কেন? এটা যদি আমরা সবে বরাত, সবে কদর, সবে মেরাজ এগুলো বিশ্বাস করেই থাকি, আর লোক দেখানোর জন্য যদি কিছু ইবাদত বন্দেগি করেই থাকি, অন্তত এই বিশ্বাসটা দৃঢ় করা লাগবে 1টা বছর আমার হায়াত আছে না গেছে, এটা কিন্তু লিখিত হয়ে গেছে। আমি যেহেতু এসেছি খালি হাতে, খালি গায়ে, খালি পায়ে, যাব খালি গায়ে, খালি পায়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোনো অন্যায়ের কাছে আর মাথা নত করতে রাজি না। কার জন্য অন্যায় করব, 2 দিন পর ওই আমার শত্রু হয়ে দাঁড়াবে। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রসুলদেরকে প্রেরণ করেছি। যে রসুলরা এখন নেই, নায়েব আছে, এই যে সমস্ত গুলো নবীজির নায়েব, উত্তরাধিকারী, এদের দায়িত্ব হচ্ছে এখন রাসূলুল্লাহ যা করতেন ওইটা করা। এক একটা শব্দে আমার এই যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার আদেশে নিয়ে থাকেন। আমর মানে হুকুম, আদেশ। এত বড় বড় কঠিন শব্দ এর ভেতরে আল্লাহ দিয়েছেন, লক্ষ লক্ষ তাফসিরে কথা লুকিয়ে আছে। যত বের করবেন টান দিয়ে গবেষণা করে তত বের হবে। আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ইলা আখিরি আয়াত। সূরা বাকারার ভেতরে বর্ণনাটা আল্লাহ এমনিতে দেয়নি, শিক্ষা আছে। জন্মের পর থেকে আমরা অনেকে আয়াতটা পড়ি, কিন্তু এর বাস্তবতা কি? যদি আমরা এভাবে জনগণকে বোঝাতে পারতাম, আমার মনে আর একটা ধারণা এসেছে, দেখেন তো মেলে কিনা। টাঙ্গাইলবাসী এখানে সরাসরি মাস্টার, শিক্ষক, উস্তাদ কে? আল্লাহ নিজে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ নিজে এখানে সব কিছু শিখিয়েছেন আদমকে। ক্লাসের ছাত্র যিনি সাধারণ মানুষ না নবী? কে? তাম দুনিয়ায় যত মানুষ আসবে তাদের আদি পিতা, আমাদেরও আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি ক্লাসের ছাত্র। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। কথা বলে না কেন? ক্লাস নিচ্ছেন স্বয়ং আল্লাহ নিজে, ছাত্র হচ্ছে নবী, যার পৃষ্ঠদেশ থেকে তামাম দুনিয়ার যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই আছি। আল্লাহ পাক বলেন, ফেরেশতাদের সামনে আমি বিভিন্ন জিনিসের নাম উপস্থাপন করেছিলাম, একটাও বলতে পারে নাই। হযরতে আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ এই সমস্ত জিনিসের সব বিষয়গুলো তাকে শিখিয়েছি। তাফসীর আধুনিক যেগুলো আছে অনেকেই এভাবে লিখেছেন, এখানে আল্লাহ পাক যেহেতু ক্লাস নিচ্ছেন, ছাত্র নবী হযরতে আদম আলাইহিস সালাম, ক্লাসটা অনেক দামি, গুরুত্বপূর্ণ। সুতরাং ওখানে আসমা বহু বচন দিয়ে আমরা অনেকে মনে করি বিভিন্ন জিনিসের নাম শুধু শিখিয়েছেন, না। কেউ যদি মনে করে এটা আলু, এটা পটল, এটা ঝিঙা, এটা ওল, এই জিনিসগুলোর নাম শিখিয়ে দিয়েছে আল্লাহ, শুধু এটা না।
কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং অন্যায় সব কিছু এই আসমা এর ভেতরে আছে। যত ন্যায়ের কথা, যত অন্যায় বিষয় সব আমার আল্লাহ আদমকে একদিন এক ক্লাসে শিখিয়ে দিয়েছিলেন। আমরা যেহেতু আদমের সন্তান, এজন্য লেখাপড়া অনেকেই না করেও ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা আমাদের অনেকেরই আছে, শুধু পাগল বাদে। তাহলে এই যে জ্ঞানটা আপনি কোথায় শিখলেন? আপনার আমার বাবা হযরতে আদমকে আল্লাহ শিখিয়েছিলেন। বাবার তরফ থেকে পর্যায়ক্রমে আমরাও সন্তান হিসাবে পেয়েছি। এখান থেকে বোঝা যায় হযরতে আদমের সন্তান যারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দাবি করবে, তাদের ন্যায় অন্যায় বেঁচে চলার যোগ্যতা অর্জন করা লাগবে। রমজানে আল্লাহ কোরআন নাযিল করে এই কথাটার সার্টিফিকেট দিয়েছেন এভাবেই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান, যাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। কেন নাজিল করলাম জানেন? হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম। বাংলার মুসলমানেরা ভালো করে মিলান, কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। সুতরাং হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন। এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব। এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধ্রুমজাল তৈরি হয়ে আছে, ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাফ দিয়ে জায়েদ খানের মতো ডিগ বাজি দিয়ে দিলাম। কি কোরআন কি করে উপস্থাপন করা লাগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব কোরআন, এটা আপনাকে আমি দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন। হ্যাঁ, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো কাজ না করে। তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না। এই নির্দেশ দিয়েছে কে? হারাজন শব্দটার ব্যাখ্যা 2টা। এখানে অনেক আলেম বসে আছে, তাফসিরে হাক্কানিতে পাবেন। 1 নম্বরে হারাজন মানে হে নবী, কোরআন যখন প্রচার করবেন, তাফসির করবেন, দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। কোরআনে কারীম তাফসীর আকারে করলে যেটা বোঝাতে চান আল্লাহ, ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি। 2 নম্বর, কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন, ওই এলাকায় হয়তো আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইবাদত না। কোরআন প্রচার করলে ওইটা টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা।
ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে, ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসীর করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি যেগুলো ইবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে, ওইগুলো টিকবে না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল, আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাড়াও খাওয়া লাগতে পারে। ওইটা হয়তো এই দেশে না। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে। তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা। কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায়, মনে করে জিকির আল্লাহর নাম, হ্যাঁ আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে। কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায়, আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না। এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না। জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে? রাসূলুল্লাহর নামে পড়বেন দরুদ। কি পড়বেন? আমি আগেই বলেছি, কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে, যেন আগে বোঝেন। 34টার একটা হচ্ছে সূরা আরাফ 9 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। হে নবী, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন। আল্লাহর নাম কয়টা? 99টা তো কায়দায় আছে। আমি তাফসীর পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি 5000। এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক তাওরাতে 1000, জাব্বরে 1000, ইনজিলে 1000, কোরআনে কারিমে আল্লাহ 1000 নাম ডাইরেক্ট ভাবে দিয়েছেন। আমরা অনেকেই খুঁজে পাই না। যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি, কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন। কিন্তু সাবধান, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এখানে অধ্যক্ষ আছে, এ সভাপতি অধ্যক্ষ, তার মানে অবশ্যই কামেল পাস তো করেছেই, না করলে দিত না। আপনি হিসাব মিলান তো, এলহাদ করে যারা, আল্লাহর নামকে যারা ভাঙ্গা চড়া করে, পরিবর্ধন করে ফেলে, উলট পালট করে ডাকে, হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না। এই আয়াত আমি বানালাম। বলেন। আর সারা বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে পীর। না, পীর খারাপ জিনিস কেন? পীর শিক্ষক, ওস্তাদ, মুআল্লিম। আপনি যেটা জানেন না, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। কিন্তু এটাকে, যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, এইটাকে আজ কাজে লাগিয়ে অনেকে দেদারছে ব্যবসা করে খাচ্ছে। আমার বোঝানোর বিষয় এখানে, হাতে গোনা আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক, কুফরি, বেদাত এগুলো আসে না। আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে উলট পালট শব্দ শোনা যায়। আল্লাহ এলহাদ করতে নিষেধ করলেন। ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে হো হো, এরপরে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে জিকির করছে। তাহলে এইটাকে ইবাদত? আরো জোরে। এগুলো যারা করছে ওরা তো আমার জন্য দোয়া করবে, ওদের ব্যবসায় ভাটা পড়বে না। এক জেনাই দাঁতে একবার শৈল পায় নিয়ে গেল, তখন আমি মাস্টার্সে, আমার বলছো যে শিরিকের বিরুদ্ধে কথা বলেন, যে দেখি পীর সাহেবকে অনেক মহিলা সেজদা করছে। শুরু করলাম ওর নাম দিয়ে। কিছুক্ষণ পরে পীর সাহেব ওখান থেকে চিল্লিয়ে বলছে, ওরে নামা, আমার দরবার গেল। তোর দরবার তো যাবে।
এজন্য কোরআনে কারীম উপস্থাপন করার যে ধরন আমরা পেলাম, এটা সামনে রাখবো ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। এই শব্দের দিকে তাকান, তিরমিজি শরীফের হাদিস। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, তার নিয়ত যতই ভালো থাক, কিন্তু কোরআন সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এখানে যারা আলেম বসে আছে, আপনি জিজ্ঞাসা করেন আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। নবী যদি দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। বলেন বলেন, নবীজির, কার? আরো জোরে কার? শব্দটা আল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাবো। সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দরবারে আমি নেই। এই পারবেন? দ্বিতীয় আর একটা কথা বলছি, যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের নিয়ম কানুন চলে না, ওই দল যদি আমার বাবাও গঠন করে, ওই দলে আমি আজকে থেকে আর নেই। হাদিস। এতক্ষণ এই বুঝেছে, ওর মাথা টাল হয়ে গেছে রওশনের সদরমুখ। কি বলছে? হালকা তার কাটা। এই এটা আমার ছেড়ে দিও না। এত আবেগ বেড়ে গেছে, হাত তুলতে বললে ঠ্যাং তুলে ফেলে। ওর স্লোগান দিচ্ছে খালেদা জিয়া, মানে একেবারে একনিষ্ঠ কর্মী। ভাই ভাই একটু বসেন। টাঙ্গাইল বাসে কি বললাম হাদিসটা দিয়ে? এই হাদিসটাকে আমি এখন বানালাম। এই কথা বলেন না কেন? ১৫০০ বছর আগের কথা। কোরআন যেখানে নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার লালনের মাজার। আজ হাজারো মানুষ এই এলাকা থেকেও যায় ভালো হওয়ার নিয়তে, ফল দাঁড়ায় কি? ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার তো মনে হয় সারা দেশ খুব গড়ি কড়ি আর কয় মন গাঁজা পাবেন, তার চাইতে বেশি পাওয়া যাবে দরবারে। পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, বলেন সুবহানাল্লাহ। এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ে তো যাচ্ছে, যাওয়ার পরে ফল কি? আগে বিড়ি খেত না, এখন বিড়ি খাচ্ছে। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কেটে ফেলিস। আগে গাঁজা কি চিনতো না, এখন আসর বসিয়ে গাঁজা খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে আর নেই। এ ওয়াজ তো যদি সঠিকভাবে মেনে নিতে পারেন, বাংলাদেশে ইসলাম চলে আসার কথা। হাত যারা তুললেন, হ্যাঁ বলে জবাব দিলেন, এ কথা ঠিক থাকবে তো? নাকি এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই?
সুলাইমান নবী একবার জিনদেরকে বললেন তোমরা একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখে মসজিদ ভাঙা। ডাক দিয়ে বলে আল্লাহ ফেরেশতা কই? জিনেরা মসজিদ বানিয়েতে বলেছিলাম কোথায়? জিনেরা বলে হুজুর আমরা বানিয়েছিলাম, আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার ভেঙে ফেলি। কি শুরু করেছে মানুষের আচরণ করে এরা।